আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সূরা ইউনূসের 61 নম্বর আয়াত থেকে 70 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। হে রাসূল, আপনি যে অবস্থায় থাকেন আর কোরআনের যে অংশ থেকে তেলাওয়াত করেন, এবং হে মুসলমানগণ, তোমরা যে কাজই করো আমি তোমাদের সব কাজের সাক্ষী থাকি যখন তোমরা তা করতে থাকো। হে রাসূল, আসমান জমিনের অনুপরিমাণ জিনিসও আপনার প্রতিপালকের অগোচরে নয়। এর চেয়েও ছোট কিংবা বড় সব জিনিসই একটি সুস্পষ্ট দলিল লিপিবদ্ধ আছে। মনে রেখো, যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবেন না। যারা ঈমান এনেছে এবং সর্বদা আল্লাহকে ভয় করে তাদের জন্য দুনিয়ার জীবনে ও পরকালে সাফল্যের সুসংবাদ রয়েছে। আল্লাহ তাআলার কথায় কোনো প্রকার পরিবর্তন হয় না, এটাই বড় সাফল্য। হে রাসূল, আপনি কাফেরদের কথায় দুঃখিত হবেন না। নিশ্চয়ই সর্বময় ক্ষমতা আল্লাহ তাআলার, তিনি সব কিছু শোনেন ও সব কিছু দেখেন। সাবধান, আসমান ও জমিনে যারা আছে, ফেরেশতা, জিন ও মানুষ, সবাই আল্লাহ তাআলার কর্তৃত্বাধীন। আর যারা আল্লাহ ব্যতীত অন্য কিছুকে তার শরীক হিসেবে ডাকে তারা কিসের অনুসরণ করে? তারা শুধু অনুমানেরই অনুসরণ করে, তারা শুধু মিথ্যা বলে। তিনি তোমাদের জন্য রাত বানিয়েছেন যাতে তোমরা শান্তিতে বিশ্রাম করতে পারো, আর দিন বানিয়েছেন যাতে তোমরা সব কিছু দেখতে পারো। এতে এমন লোকদের জন্য নিদর্শন রয়েছে যারা উপদেশ শোনে। তারা কাফেররা বলে আল্লাহই সন্তান গ্রহণ করেছেন, তিনি এসব থেকে পবিত্র, তিনি সব কিছুর অভাবমুক্ত। আসমান জমিনে যা কিছু আছে সবই তার। তোমাদের নিকট এই বিষয়ে কোনো প্রমাণ নেই। তোমরা কি আল্লাহ তাআলার সম্পর্কে এমন কথা বলো যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নেই? হে রাসূল, আপনি বলুন, যারা আল্লাহ তাআলা সম্পর্কে মিথ্যা রচনা করে তারা কখনো সফল হবে না। দুনিয়ায় তাদের জন্য রয়েছে ক্ষণিকের ভোগবিলাস, তারপর আমার কাছেই তাদের প্রত্যাবর্তন নির্ধারিত। তখন আমি তাদেরকে তাদের কুফরির কারণে কঠিন শাস্তি ভোগ করাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।